গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 মে রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হলিফ্লাওয়ার স্কুলে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইল স্কুল কর্তৃপক্ষ। কাঠিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় ক্ষমা প্রার্থনা করল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের ওই ঘটনার পর শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। স্কুল পরিচালন সমিতির সম্পাদক মৃদুল নাগ বলেন, এই ঘটনার দায় আমরা এড়াতে পারি না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সব দায়িত্বে থাকা 2 শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, মৃত শিশু সাকিবের পরিবারের পাশে স্কুল কর্তৃপক্ষ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে স্কুলের অধ্যক্ষ মিহির নাগ আবেগঘন কণ্ঠে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। একজন মা তার সন্তানকে আমাদের উপর ভরসা করে স্কুলে পাঠিয়েছিলেন, কিন্তু সে আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেনি। এই ঘটনার দায় আমরা অস্বীকার করতে পারি না। তিনি জানান, ঘটনার দিন একটি অভিভাবক সভা চলছিল। সেই ব্যস্ততার মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। অধ্যক্ষ আরও বলেন, অভিভাবক ও স্থানীয় মানুষরা আমাদের যে শাস্তি দিবেন আমরা তা মাথা পেতে নেব। প্রয়োজনে যদি স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় তাতেও আমরা প্রস্তুত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুখের ছায়া নেমে এসেছে সমগ্র কাঠিগড়ায়। অপরদিকে 12 মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচলে একাধিক বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী কইনাদরা বিমানবন্দর সংযোগকারী সড়কে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কইনাদরা থেকে এএসি পয়েন্ট পর্যন্ত শুধুমাত্র এক লেনে যান চলাচলের অনুমতি দেওয়া হবে। ট্রাক, ডাম্পার সহ ভারী যানবাহনকে এই পথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে জিএস রোড দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে একটি লেন খোলা রাখা হবে। এদিকে জাতীয় সড়কের সার্ভিস লেনে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বোতাহাগুলি, পাঞ্জাবাড়ি, 6 মাইল এবং খানাপাড়া এলাকার রাস্তার ধারে যানবাহন পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আগত অতিথি ও যানবাহনের জন্য সরু সোজাই, বশিষ্ঠ পথ এবং শহীদ নেসের পথ এলাকায় বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সংবাদ মাধ্যমের কাছে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। অপরদিকে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ। শনিবার অনুষ্ঠিত এই সাক্ষাতে সংগঠনকে আরও শক্তিশালী করা ও জনসেবামূলক কার্যক্রম তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, প্রদেশ সভাপতির আশীর্বাদ ও দিক নির্দেশনা আগামী দিনে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক ভিত আরও মজবুত করতে সহায়ক হবে। বিশেষ করে যুব সমাজকে সংগঠনের সঙ্গে যুক্ত করা, প্রত্যন্ত এলাকায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হবে। এদিন দিলীপ শইকিয়া তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। রাজনৈতিক মহলের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা যোগাবে। অপরদিকে পৌর নিগম নির্বাচনের অনিশ্চয়তার অবসান ঘটছে দাবি সমন্বয় মঞ্চের। শিলচর পৌর নিগমের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে বলে দাবি করেছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। শনিবার শিলচরের ট্রাঙ্ক রোড স্থিত সিটিবিওর চত্বরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের নেতৃবৃন্দ জানান, আগামী 2 মাসের মধ্যে শিলচর পুর কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুব কুমার সাহা, সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য ও বাসুদেব শর্মা সহ মহিতুষ পাল, অধ্যাপক ডক্টর অজয় রায়, অতনু ভট্টাচার্য, রামেন্দ্র ভট্টাচার্য, নন্দদুলাল সাহা, প্রণব দত্ত, অভিজিৎ পাল এবং দেবাশিস দাম প্রমুখ।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয় 2020 সালে শিলচর পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে আর কোনো পুর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জনপ্রতিনিধির অভাবে পৌর পরিষেবা কার্যত স্থবির হয়ে পড়েছে বলেও অভিযোগ তোলা হয়। একই সঙ্গে জনগণের মতামত ছাড়াই পুরকর বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করে মঞ্চ। এই পরিস্থিতির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি গত বছর গৌহাটি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। পিটিশনে অন্যায়ভাবে বর্ধিত পুরকর বাতিল এবং দ্রুত পুর নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। মঞ্চের নেতারা জানান, গত 29 এপ্রিল অনুষ্ঠিত সর্বশেষ শুনানিতে হাইকোর্ট আসাম সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগের জমা দেওয়া হলফনামার ভিত্তিতে নির্দেশ জারি করেছে। আদালত জানিয়েছে, আগামী 28 মে বর্ধিত পুরকর সংক্রান্ত চূড়ান্ত শুনানি হবে এবং 22 জুলাই 2026-এর মধ্যে শিলচর পৌর কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে। মঞ্চের দাবি, আদালতের এই নির্দেশ তাদের আন্দোলনের নৈতিক জয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অপরদিকে ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে কংগ্রেস আজও অটল, আজমলকে তীব্র আক্রমণ শাহাদত চৌধুরীর। ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো সাম্প্রদায়িক শক্তির পরামর্শে চলবে না, জনগণের আস্থা তৃণমূল সংগঠন ও আদর্শের শক্তিতেই আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরবে কংগ্রেস, মন্তব্য শাহাদত আহমেদ চৌধুরীর। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এবার সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী। কংগ্রেসের ভবিষ্যৎ, ধর্মনিরপেক্ষ আদর্শ এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে আজমলের কড়া সমালোচনা করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট বার্তা দেন, কংগ্রেস কোনো সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করবে না, বরং জনগণের আস্থা ও আদর্শের শক্তিতে আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠবে। এরই মাঝে আসামের রাজনৈতিক মহলে এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের কড়া সমালোচনা করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আসাম কংগ্রেসের ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে সেই শিক্ষা কংগ্রেসকে বদরুদ্দিন আজমল সাহেবদের কাছ থেকে নিতে হবে না। ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আদর্শভিত্তিক, ধর্মনিরপেক্ষ এবং 150 বছরের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলের ইতিহাস সংগ্রাম, ত্যাগ ও জনগণের আস্থার ইতিহাস। শাহাদত চৌধুরী বলেন, সম্প্রতি এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈকে বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আজমল সাহেবের জানা উচিত, কংগ্রেস দল বহুবার উত্থান পতনের সাক্ষী থেকেছে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র রক্ষার প্রতিটি লড়াইয়ে কংগ্রেসের অবদান রয়েছে। অপরদিকে দলাইয়ে পিএম আবাস যোজনার অর্থ আত্মসাৎ, ডিসিকে ব্যবস্থা নেওয়ার আর্জি অসহায় বৃদ্ধার। দলাই সমজেলার বাগাবাজার গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জিপির হাওয়াইতাং গ্রামের 6 নং গ্রুপের প্রয়াত শওকত আলীর স্ত্রী সলিমা খাতুন এই চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে তুলে ধরেন। তার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর করে একই নামের অন্য মহিলাকে টাকা প্রদান করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেন সলিমা খাতুন। অভিযোগ মতে, সলিমা খাতুন হাওয়াইতাং গ্রামের চান্নিগার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন, কিন্তু পরবর্তীতে ডিলিমিটেশনের পর তার নাম বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হয়। তার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত ছিল, যার PMAYG আইডি নম্বর AS145056889। সলিমা খাতুন আরও অভিযোগ করেন, তার কাছে মোটা অঙ্কের অর্থ চাওয়া হয়েছিল, তিনি তা দিতে পারেননি বলে তার নামের সঙ্গে হুবহু মিল থাকা 5 নম্বর গ্রুপের অন্য এক মহিলাকে তার PMAY আইডি ব্যবহার করে উল্লিখিত মহিলার নামে রেজিস্ট্রেশন করে প্রথম কিস্তির 32,500 টাকা প্রদান করা হয়েছে। অথচ তার বর্তমান বয়স 73 বছর। তার PMAY আইডি নম্বর ইন্টারনেটে অনুসন্ধান করলে সঠিক তথ্য এবং পূর্ণগড়ের জিওটেক করা ছবিও প্রদর্শিত হবে বলে জানান তিনি। এ বিষয়ে বৃদ্ধা সংশ্লিষ্ট জিপি সভাপতি, জিপি সচিব, জিপিইসি 5 নম্বর গ্রুপ সদস্য হুসেন আহমেদ, 6 নং গ্রুপ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
বারবার আবেদন করেছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে এ বিষয়ে জিপি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।